হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি এআর কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত। তো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করেছি। তো প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু পেঁয়াজ মরিচ আর একটু ধনেপাতা কেটে নিয়ে এখানে একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। তো আজকের সকালটার নাস্তাটা হচ্ছে ডিম পাউরুটি দিয়েই করব। তো এইভাবে একটু পেঁয়াজ মরিচ কেটে নিয়ে ডিম দিয়ে পাউরুটি দিয়ে ভাজলে খেতে ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি 2টা ডিম দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এই তো ভালোভাবে ডিমটাকে ফেটে নিলাম, আর এই যে প্যানে তেল দিয়ে দিলাম, দিয়ে এখন এখানে আমি পাউরুটিগুলোকে একটু ভিজিয়ে নিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি। তো এইভাবে তোমরা কারা কারা সকালবেলা নাস্তা করো অবশ্যই কমেন্টে জানাবা। তো হচ্ছে সকালবেলা হচ্ছে খুব কম সময়ে এইভাবে হচ্ছে নাস্তাটা খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়। তো যাই হোক, এভাবে আমি হচ্ছে পাউরুটিগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এইভাবে পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজে নিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এর সাথে যেহেতু পেঁয়াজ মরিচের একটা ফ্লেভার আছে, ধনিয়া পাতা আছে, তো এটা কিন্তু খেতে আসলেই অনেক ভালো লাগে। তো তোমরা এভাবে করে দেখতে পারো বন্ধুরা, যাদের সকালবেলা একদমই নাস্তা বানাতে কোনো কিছু করতে ভালো লাগে না। তো যাই হোক, এই তো আমি এভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এটাকে আমি হচ্ছে এই যে একটু পিস পিস করে কেটেও নিয়েছি। তো যাই হোক, এভাবে পিস পিস করে কেটে নেওয়ার পরে এইভাবে হচ্ছে নাস্তাটা আজকে করে নিব। আর এদিকে আমি হচ্ছে একটু চা বসিয়ে দিয়েছিলাম। তো এই তো চাটাও হয়ে গিয়েছে, দুধ চা বসিয়েছিলাম, তো চাটাও এখন কাপে ঢেলে নিচ্ছি। তো যাই হোক, আজকে এইভাবে হচ্ছে নাস্তাটা সেরে নিলাম। তো বন্ধুরা, আজকের সকালকার নাস্তাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে আমি প্যানে হচ্ছে তেল দিয়ে দিলাম, সরিষার তেল, আর এখানে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখানে কাঁচামরিচ বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা আছে, তো এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। নেওয়ার পরে এটাকে ভালোভাবে ভেজে নিয়ে এখানে পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে ইলিশ মাছগুলোকে দিয়ে দিব। তো আজকে আমি ইলিশ মাছের হচ্ছে তেল ঝাল রান্না করব। তো এটা এই ইলিশ মাছের তেল ঝালটা কিন্তু রান্না করলে আসলেই অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। তো এখানে একদম কম মশলা দিয়ে এই রান্নাটা করব। তো যাই হোক, এখানে আমি একটা চিকন চিকন করে হচ্ছে 2টা হচ্ছে কাঁচামরিচ কেটে দিয়েছি। তো এইভাবে কাঁচামরিচটা লাস্ট টাইমে দিলে খেতে অনেক ভালো লাগে। আর একটু লবণ দিয়ে দিলাম। তো এটার বিশেষত্ব হচ্ছে নামানোর আগে এখানে হচ্ছে একটু সরিষার তেল দিয়ে নামাতে হবে, যার কারণে এই রেসিপিটার নাম হচ্ছে তেল ঝাল। তো যাই হোক, এটা আমার রান্না করাটা প্রায় অনেকটা হয়ে গিয়েছে। এইভাবে আমি হচ্ছে একটু লো হিটে রেখে দিব এটার ঝোলটা আর একটু শুকানো পর্যন্ত। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটার ফাইনাল লুকটা এটা হচ্ছে এরকম হবে। তো যাই হোক, উল্টে পাল্টে এটাকে আমি এখন নামিয়ে নিব। তো এইভাবে কিন্তু ইলিশ মাছের তেল ঝাল খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়, খুব কম মশলা ছাড়া। আর এদিকে আমি হচ্ছে যেহেতু ইলিশ মাছ রান্না করছি, যার কারণে আমি একটা বেগুন ভেজে নিচ্ছি। তো যাই হোক, এভাবে বেগুন ভাজতে সবাই পারে। এটাতে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে এইভাবে হচ্ছে কেটে নিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।